কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। সর্বপ্রথম বান্দার নামাজ, যেই বান্দার নামাজটা পরিপূর্ণভাবে হয়ে যাবে, ঠিক মতো আদায় করতে পারবে, যেই বান্দার নামাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পূর্ণরূপে হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হিসাবটাকে সহজ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ দিয়া বান্দার হিসাব যখন টানা হবে, নামাজ যে বান্দা নিয়মিত পড়ে ওই বান্দা দ্বারা গুনাহের কাজ কম হয়। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যার অন্তরের মধ্যে নামাজের ব্যাপারে মায়া আছে, ওই বান্দা কখনো গুনাহের কাজ কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ জানায় দেয় যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। কথা বলেন ঠিক কিনা? নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে তখনই ফিরাবে যখন নামাজটা নামাজের মতো হবে। যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে যখন বান্দা নামাজ পড়বে, তখনই নামাজটা নামাজের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এই উম্মত, এমন ভাবে তুমি নামাজ আদায় করো, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে তুমি নামাজ আদায় করো যে নামাজের মধ্যে তুমি রবকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন। এমন ভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে তুমি রবের সাক্ষাৎ লাভ করছো। এই উম্মত, যদি নামাজের মধ্যে রবের দিদার তোমার লাভ না হয়, তাহলে অন্তরের মধ্যে সেই ভয় রাখো, এমন ভয় রাখো যে আমি রবকে দেখি না, কিন্তু আমার রব আমারে দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার রব আমারে দেখতেছে, সেই ভয় অন্তরের মধ্যে রাখো। কেমন ভয়? সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তো দুনিয়ার সব চিন্তা অন্তর থেকে উঠায়া দিতেন। আর আমাদের অবস্থাটা পুরা উল্টা। আমরা যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাদের মাথায় আসে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা আমাদের মাথায় অটোমেটিক আসে। কিন্তু সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতেন তো নামাজের মধ্যে দাঁড়াইলে তারা যখন কেরাত পড়তেন তো কেরাত লম্বা করতেন, লম্বাই করতেন। কেন করতেন? বলে যখন কেরাত পড়ি তো অন্তরের মধ্যে শান্তি তৃপ্তি উপলব্ধ হয়। বলেন সুবহানাল্লাহ। শান্তি হয়, অন্তরের মধ্যে তৃপ্তি আসে। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শুধু মজাই লাগে, মজাই লাগে। আর আমাদের অবস্থাটা এমন, যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত লয় তো পিছন দিয়া মুসল্লিরা ইশারা দিতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মনোযোগ নাই তো এই নামাজ আমাদেরকে গুনাহের কাছ থেকে ফিরাইতে পারবে না। ঠিক কিনা বলে? কখনো ফিরাইতে পারবে না যে নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। এজন্য ভাইরা আমার, নামাজ পড়তে হবে নামাজের মতন। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহুত কষ্ট করে গেছে। এই নামাজের জন্য নবীজি তার জীবনে বহুত কষ্ট করে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুদুদে হারামের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছেন। ইসলামের প্রথম যুগের কাহিনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। নামাজ, হায় রে, নবীর নামাজ কত সুন্দর নামাজ। নবীর নামাজ দেখলো কাফেররা মুসলমান হয়ে যেত কালিমা পড়া। নবীর এত সুন্দর নামাজ, এই নবীর নামাজ দেখার জন্য এই কাফেররা এরকম ভাবে নবীজির নামাজ কেরাত শোনার জন্য, নামাজ দেখার জন্য কাফেররা এসে ভিড় জমায় যায়। এত সুন্দর ভাবে নবী নামাজ পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়াইছেন হুদুদে হারামের মধ্যে। হারামের মধ্যে যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কাফেররা উটের নাড়ি বুড়ি দিয়া রাখছে।
উটের নারী বুড়ি দিয়া চাপায়া রাখছে, যেন নবীজি মাথা জমিন থেকে না উঠাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা জমিনের মধ্যে দিয়ে রাখছে। হায়রে সিজদায় পড়া উম্মতের জন্য কাঁদে, আল্লাহর হামদ এবং সানা পড়ে নবীজি ওজরে সিজদার মধ্যে ফিরা কাঁদতেছে। আর কাফেররা অধিক দিয়া নবীজির শরীরের মধ্যে মাথার মধ্যে উটের নাটি বুড়ি গুলিয়ে দেয়া রাখছে, যাতে করে রাহমাতাল লিল আলামিন জমিন থেকে মাথা না উঠাইতে পারে। সাহাবীরা বলে ইসলামের প্রথম যুগ ছিলেন এমন যুগ ছিলেন যেই যুগে নবীর সাহায্যকারী আমরা ছিলাম না। নবীরে যে সাহায্য করব, মাথা থেকে যে উটের নারী বুড়ি ফেলায়া দিব, সরায়া দিব, সেই সাহসও আমাদের ছিল না। যদি আমরা নবীজির পক্ষ নিতাম তাহলে আমাদের অবস্থাটা এমন হতো, আমাদের উপরও নির্যাতন শুরু হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবীরা বলে এই অবস্থা দেখি আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হইতেছে। হায়রে কত কষ্ট করতেছেন দু জাহানের সরদার, যারে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নবীকে বুঝি দুনিয়ার জমিনে কষ্ট দেওয়া হইতেছে। কেউ জিজ্ঞেস, কেউ খবর পাঠাইলেন ঘরের মধ্যে নবীজির একজন মেয়ে ছিলেন ফাতেমা। ফাতেমাও ছিলেন ছোট্ট মানুষ। ফাতেমার নিকট কেউ খবর পাঠাইলেন, ফাতেমা তোমার বাবার এই হুদুদে হারামের মধ্যে কষ্ট দিতেছে। ফাতেমা ছোট্ট মানুষ, মেয়ের মন তো অনেক নরম। ফাতেমা দৌড়ে হুদুদে হারামের মধ্যে যায় আর যা বলে, আইরে আমার বাবার তো কোনো দোষ নাই, আমার বাবা তো কোনো অপরাধ করে নাই, আমার বাবা তো কারোর সাথে মিথ্যা কথাও বলে না, আমার বাবা এমন একজন দামি মানুষ, আমার বাবা তো আমানতের খেয়ানত করে না। হায়রে আমার বাবা জীবনেতে এমন কোন রেকর্ড নাই যে রেকর্ডের কারণে আমার বাবারে কষ্ট দিবা। আমার বাবা হলো সবচেয়ে উত্তম ওয়ালা আখলাক ওয়ালা চরিত্রওয়ালা মানুষ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা করেন, এই নবী আপনাকে সমস্ত উম্মতের জন্য বড় আপনার চরিত্রকে সুন্দর করে পাঠাইলাম, উত্তম আখলাকওয়ালা চরিত্রওয়ালা বানায়া পাঠাইলাম, এত সুন্দর কইরা আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। ফাতেমা বলে আমার বাবার কোনো দোষ নাই, আমার বাবার কোনো অপরাধ নাই। হায়রে তোমরা কেন আমার বাবারে এত পরিমাণে কষ্ট দিতেছো? ফাতেমা ছোট্ট মানুষ, ফাতেমা অনেক কষ্ট করিয়া ফাতেমা তার বাবার মাথার উপর থেকে উটের নারী বুড়িগুলো সরায়া দিলেন। এই ফাতেমা চোখের পানি ফেলা ফেলা কান্দে আর আল্লাহর নিকট বলে, আল্লাহ আমার বাবা তো কোনো অপরাধ নাই, শুধুমাত্র ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছায় দিছেন, নামাজের দাওয়াত মানুষের নিকট পৌঁছায় দিছেন, আল্লাহ আপনার একাত্মবাদের কথা মানুষের নিকট পৌঁছায় দিছেন। এই অপরাধী মক্কার মানুষ আমার বাবার শত্রু হয়ে গেছে। আয় আল্লাহ, যারা আমার বাবারে নির্দোষ মানুষকে যারা কষ্ট দেয়, যারা আমার বাবারে কষ্ট দিয়েছে, আল্লাহ যারা আমার বাবার উপর হাত তুলেছে, আল্লাহ আপনি তাদেরকে দেখে নিয়েন, কিয়ামতের ময়দানে আপনি তাদের বিচার করে নিয়েন। ফাতেমা আল্লাহর নিকট সেই বিচার দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে করছে শুধুমাত্র নামাজ কায়েম করার জন্য আর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আর আজকাল আমরা উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া নামাজের হেফাজত করি না। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে নামাজ নাই। আজকে ঘরে ঘরে তাকায় দেখেন, ঘরে ঘরে নামাজের কোনো আলো নাই, বাতি নাই। হায় হায়, ইসলামের কোনো ভালাই ঘরের মধ্যে নাই। এমনও ঘর আছে যেই ঘরের মধ্যে একবারও কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও ঘর আছে বছরে একবারও কোরআন তেলাওয়াত হয় না। এমনও ঘর আছে যেই ঘরের বিবি নামাজ পড়ে না। হায় রে, এমনও ঘর আছে যেই ঘরের সন্তানেরা নামাজ পড়ে না। এমনও বাবা আছে যেই বাবারা নামাজ পড়ে না। আজান দেয়া যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালার আজান শোনায়,
হাইয়া আলাস সালার ধ্বনি যখন মুয়াজ্জিন দেয়, তো বান্দা মসজিদের সামনে দিয়া যায়, কিন্তু মসজিদের মধ্যে যায় না। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই বান্দা মুয়াজ্জিন ডাকে, কিন্তু বান্দা শুনেও না, শোনার ভান ধরে ধরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের মধ্যে অধিকাংশ জিন এবং মানুষ জাতি থাকবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। হ্যাঁ, আমি এদেরকে এমন অন্তর দিয়েছিলাম যে অন্তর দিয়া চিন্তা ভাবনা করতে পারতো, কিন্তু বান্দা অন্তর দিয়া ধারণা করে নাই, অন্তর দিয়া ভালো চিন্তা করে নাই। এমন চক্ষু দিছিলাম যে চক্ষু দিয়া দেখার শক্তি ছিল, ভালো খারাপ নির্ণয় করার পাওয়ার দিছিলাম। এই বান্দা ভালোটা দেখাও ভালোটার দিকে যায় নাই, খারাপ জানে শুনে বুঝে এরপরও খারাপের দিকে গেছে বান্দা। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এমন কান দিছিলাম যেই কান দিয়া বান্দা ভালোটাও শুনতে পারতো, খারাপটাও শুনতে পারতো। বান্দা ভালোটা শুনে নাই, বান্দা খারাপের দিকে কান দিছে। এই হাই, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেন এরা হলো চতুষ্পদ জন্তু। কয় চতুষ্পদ জন্তু, শুধু তাই নয়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কয় শুধু চতুষ্পদ জন্তু বিষয়টা এমন নয়, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই জাতির জন্য আল্লাহ ঘোষণা দেয় যে উত্তম তো তখনই থাকবে যতক্ষণ সে বান্দা আমার দ্বীনের পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ ইসলামের পথে থাকবে, যতক্ষণ আমার কথা মানবে, যতক্ষণ আমার নবীর অনুসরণ করবে, ততক্ষণ বান্দা কি থাকবে? উত্তম জাতি, উত্তম থাকবে। আর যখনই আমার কথা থেকে বান্দা বের হয়ে যাবে, আমার হুকুম থেকে বের হয়ে যাবে, নবীর সুন্নাত থেকে বের হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে যখন চলবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হবেন না উত্তম জাতি হবেন? সবাই আওয়াজ দেয় বলে। তো উত্তম জাতি হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। তো আল্লাহর হুকুম কিভাবে মানবেন? নামাজ না পড়া। কথা কি বুঝাইতে পারি না? নামাজ না পড়া মানবেন? নামাজ পড়া মানতে হবে কিনা বলেন? আল্লাহর হুকুম না মানলে কি আপনি উত্তম হতে পারবেন? আজ পর্যন্ত কেউ হয়েছে? দুনিয়ার জমিনে মানুষ ডিগ্রি অর্জন করে উত্তম হয়। দুনিয়াতে মানুষ বিভিন্ন পদে যাইয়া উন্নত হয়, বিভিন্ন পদ পাইয়া তাকে সম্মানিত অর্জন করে। কিন্তু আল্লাহ বলেন যাদের মধ্যে আমার মুহাব্বত আছে, আমার প্রেম আছে, আমার ভালোবাসা আছে, ইসলাম যারা মানে পরিপূর্ণভাবে, যারা মুসলমান, প্রকৃতপক্ষে যারা মুসলমান, এদের সম্মান আমি আল্লাহ দুনিয়াও দিছি, আখিরাতে দিছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াও দিছি, আখিরাতে দিছি। দুনিয়ার মানুষ সম্মান না করতে পারে আপনাকে, কিন্তু আল্লাহ যদি সম্মান করে, দুনিয়ার মানুষ সম্মানের কোনো দাম নাই। দুনিয়ার মানুষ সম্মান করুক বা না করুক সেটা দেখার বিষয় নাই। আমার রব যদি আমাকে সম্মান করে, আর কিছু লাগে? আর কিছু লাগে। এজন্য রবের মুলাকাত পেতে হলে, এজন্য রবের ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের পাবন্দি করতে হবে। আমরা তো সামান্য থেকে সামান্য অজুহাত দিয়া নামাজ ছেড়ে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতেন। নামাজ তাদের ব্যাপার, তাদের কাছে এমন ছিল, সাহাবায়ে কেরাম যখন মসজিদে যাইতেন,
ঘরের মধ্যে যদি তাকে খোঁজার জন্য কেউ যাইতো, বিবিকে প্রশ্ন করতো, বিবি রে উমুকে বাড়িতে আসেনি? বলে না না বাড়িতে নাই। কোথায় আছে? মসজিদে গেছে। কখন আসবে? বলে মসজিদে গেছে। কখন আসবে বলতে পারি না। আর যদি শুনে যে বাজারে গেছে, কখন আসবে? একটু পরে চলে আসবে। কারণ জানে সে বাজার যে বেশিক্ষণ থাকবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই বান্দা, আমাদের জীবনের সাথে সাহাবায়ে কেরামের জীবনে একটু মিল দেখান না। আমাদের জীবনের সাথে সাহাবায়ে কেরামের জীবনে একটু মিলান। আমরা যখন বাজারে যাই, বিবিকে যা যদি খবর দেয় কখন আসবে, বিবি বলে বাজারে গেছে, কখন আসবে জানি না। রাতের 10টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। কথা বলেন ঠিক কি না? আর যখন মসজিদে গেছে যদি বলে জুমার নামাজ পড়া সুন্নত পড়বে না, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক কি না বলে? হায় হায়, আমাদের অবস্থাটা পুরো উল্টা হয়ে গেছে। মসজিদে গেলে আমাদের মন বসে না, তাহলে বোঝেন ঈমানের কি অবস্থা। মসজিদে গেলে আর ভালো লাগে না। মনে হয় অনেকে এমন আছে বাধ্য হইয়া মসজিদে যায়। জুমার দিন যদি মসজিদে না যাই মানুষ কি বলবে? এমন আছে না নাই? হায় হায়, দেখাই না নামাজের কোনো লাভ আছে? দেখানোর জন্য যদি বান্দা নামাজ আদায় করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, ওই নামাজ আপনার কখনো জান্নাতে নেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ পড়ে আপনি কখনো ফাহিশা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারবেন? কখনো পারবেন। এজন্য ভাইরা আমার, নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য? আর আওয়াজ দিয়ে বলেন, কাকে দেখানোর জন্য? এই বান্দা, নামাজ পড়বেন রবের মুলাকাত পাওয়ার জন্য। নামাজ পড়বেন রবকে খুশি করার জন্য। নামাজ পড়বেন রবের দিদার পাওয়ার জন্য। নামাজ পড়বেন একমাত্র রবকে খুশি করার জন্য। যেই নামাজ সাহাবায়ে কেরাম তাদের জীবনের মধ্যে পড়েছেন। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীব সাহাবী ছিলেন, গরীব সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মসজিদে সকলের পিছনের কাতারে যায়। নামাজ শেষ করে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। সাহাবীদের নজরে যখন এই জিনিসটা গেল যে আব্দুল্লাহ আনসারী সকলের পিছনে নামাজ পড়তে আসে, আমরা নামাজের পরে নবীর সামনে বসে থাকি, নবী আমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলে, আমরা সেই কথাগুলি শুনি, কিন্তু আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে বসে না, সবার আগে নামাজ শেষ করে চলে আসে। ব্যাপারটা বুঝলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এই সংবাদ দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর, আবু বকর, বেলালকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো জবাব নাই, আবার সালাম দিলেন, এরপরও কোনো জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালাম দেওয়ার পরেও কোনো জবাব আসতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, চলো আমরা চলে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, মাত্র দেখলাম আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসছে, আপনি বলতেছেন আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে নাই, ব্যাপারটা বুঝলাম না। সবাই যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি ত্যাগ করে চলে আসতেছেন, কিছুক্ষণ আসার পর আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয়, ওগো নবী, আপনি আমার বাড়িতে আসছেন, আমার সাথে সাক্ষাৎ না করে, আমার সাথে মোলাকাত না করে আপনি আমার বাড়ি থেকে চলে যাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না। নবী গো, আপনি আসছেন আর আমাকে পাবেন না, এটা হতে পারে না। নবী গো, কেন আসছেন বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, শুনতে পাইলাম তুমি নাকি মসজিদে সকলের পিছনে নামাজ পড়তে যাও, আবার নামাজ শেষ করে সকলের আগে চলে আসো, ব্যাপারটা বুঝলাম না, কারণটা কি?
আব্দুল্লাহ আনসারী ওঝরে চোখের পানি ফেলা কান্না করে রাহমাতাল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ কেন কাঁদো, কেন কাঁদো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, বিশ্বাস করেন আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড়, যে কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, যখন আমি নামাজ আদায় করি তো আমার স্ত্রীকে ঘরের মধ্যে রেখা চলে যান। হায়রে, আবার যখন নামাজ আদায় করতে নামাজ শেষ করে যখন আবার ঘরের মধ্যে আসে তো ওই কাপড় পরিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহু আকবার জোরে করে বলে। হায়রে, সাহাবায়ে কেরাম নামাজের জন্য কত কষ্ট করছে। রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পর ওঝরে কান্না করতেছেন, চোখের পানি ফেলা কান্না করতেছেন। হায়রে, এমন কষ্ট বুঝি আমার সাহাবীরা নামাজের জন্য করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। আল্লাহর নবীর কান্না দেখিয়া ওমর দৌড়ে আসলেন। কি ব্যাপার, নবীজি কেন কাঁদতেছেন? নবীজির চোখের পানি কোন সাহাবীরা বরদাস্ত করতে পারতেন না। নবী কাঁদবেন এটা কোন সাহাবী সহ্য করতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, বললেন, নবী গো, কেন চোখের পানি ফেলা কাঁদেন? আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ, নবী এইমাত্র হাস্যোজ্জ্বল চেহারা ছিল, তোমার সাথে কথা বলার পর কেন নবীজির চোখ দিয়া পানি বের হইতেছে বলো? আব্দুল্লাহ বলে, আমি তো এমন কোনো কথা বলি নাই যে কথার কারণে নবীজি কাঁদতে হবে। ওমর বলে, না আব্দুল্লাহ, বলো কি কথা বলছো? এই নবীর চোখের পানি কোন সাহাবী সহ্য করবে এমন কোন সাহাবী জমিনের মধ্যে ছিল না। রাহমাতাল লিল আলামিন ঝরে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জানতে পারলেন যে আব্দুল্লাহর ঘরের মধ্যে কোনো কাপড় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু বকর, আমার এই সাহাবী বড় গরীব, আমি শুধু এতটুকু জিনিস দেখা কান্না করলাম যে ঘরের মধ্যে একটা কাপড়, ওই একটা কাপড় যখন তার ছিল ওই কাপড় দিয়াও বান্দা নামাজ ত্যাগ করে না। আমার সাহাবী নামাজ ত্যাগ করে নাই। এই বান্দা তোমরা, এই সাহাবী তোমরা জানোনি এই নামাজের জন্য আমি নবীজি কত কষ্ট করছি। আমি নবীজি পেটের মধ্যে পাথর বাঁধছি। হায়রে, নামাজের জন্য আমি নবী আমার শরীর থেকে রক্ত পর্যন্ত ছড়াইছি। শিয়াবে আবি তালেবের মধ্যে আমি নবী বন্দী ছিলাম। হায়রে, আমার বিবি আমার মেয়েকে নিয়ে আমি শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম। শুধুমাত্র ইসলামের দাওয়াত দিছি, নামাজের দাওয়াত দিছি, অপরাধে আমাকে গৃহবন্দী করে রাখছে আমার গোত্রের লোকেরা। হায়রে, জিন্দেগীর মধ্যে বহু কষ্ট করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করতেছেন। আব্দুল্লাহ বলেন, নবী গো, আমার অবস্থাটা এমন, আজকে কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার চুলার মধ্যে আগুনও জ্বলে না। শুধু নবীজি তাই নয়, বরং আমার সন্তানেরা না খেয়া তারা জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। গো নবী, কত পরিমাণে কষ্ট আমার সন্তানেরা করতেছে, আমরাও না খেয়া রয়েছি, এরপরও কাউকে বলি না, কাউকে জানাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাক্ষী রেখা বলেন, সাহাবীরা শুনো, আমার আব্দুল্লাহ আনসারী আমার মনকে জয় করে আনিছে, কষ্ট করে নামাজ আদায় করছে। মনে রাখো, আমার আব্দুল্লাহ আনসারী জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিন্দেগীর মধ্যে বহু কষ্ট করছে। আর আমাদের ঘরের মধ্যে যদি তাকানো হয় তাহলে দেখা যায় ঘরের মধ্যে কাপড় কম না বেশি। এমনও মানুষ আছে ডর্জনকে ডর্জন কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা, এত পরিমাণে কাপড় থাকা সত্ত্বেও নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে কাপড় থাকা সত্ত্বেও কাউকে যদি জিজ্ঞেস করে, ভাই নামাজের সময় হয়েছে, মসজিদে আসেন, ওই বান্দা কি বলে? বলে, হুজুর আমার কাপড়টা ভালো নাই, আছে না নাই? এমন কথা কয় কিনা? বলে, হাই হাই মুসলমান, এত এত কাপড় থাকার পরও যদি বলে যে কাপড় ভালো নাই, তাহলে আপনার মতো কপাল পরা মুসলমান আর কেউ নেই। এজন্য আমার আসুন
আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখেন নামাজের বেশি থেকে বেশি পরিমাণে ইহতেমাম করার তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি পরিমাণে নামাজের হেফাজত করতে পারি আল্লাহ জীবনে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাহ মুআফিক দিয়ে জীবনকে গঠন করব। এই দুইটা কাজ যদি আমরা আমাদের জিন্দেগির মধ্যে করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম এবং নবীর সুন্নাহ মুআফিক চলে জীবন গঠন করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।